আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? তো শুরু করতেছি আপনাদেরকে নিয়ে আরও একটি ব্লগ। এটা হচ্ছে সাউথ আফ্রিকায় আমাদের এখানে শীতের সিজনে যখন মেলা হয়, তো এটারই আমরা মেলাতে গিয়েছি। তো তখন এই তো মেলাতে আমরা সবাই ভিতরে ঢুকছি। তো এটা হচ্ছে ভিতরে ঢোকার হচ্ছে 10 রান করে জনপ্রতি, আর ভিতরে যে বাদ বাকি যে রাইডারগুলো আছে এগুলোতে ওঠার জন্য টিকিট কিনতে হয়। এটা কোনোটা একটা টিকিট, কোনোটায় দুটা টিকিট। তো এই তো ভিতরে আমরা আসার পরে যে তো অনেক মানুষ, প্রচুর মানুষ হয়েছে ওই দিন। তো দেখা গেছে আমরা কিছু মানুষ ছিলাম বাঙালি, আর বেশিরভাগ মানুষই ছিল সাউথ আফ্রিকান। আর এই যে টিকিট যখন আমরা ভিতরে ঢুকি তখন এরকম আমাদের হাতে সিল মাইরা দেয়। তারপরে যে আসলাম, তো এখন ঘুরতেছি। তো আমি পুরা মেলাটাকে ঘুরে ঘুরে ভিডিও করতেছি। আর এটা হচ্ছে একটা টেডি বিয়ারের দোকান, তো এখান থেকে কিনে। আর এখানে হচ্ছে কিছু আলু চিপস, রাশিয়ান, আর হলো গিয়া এই পপকর্ন। এগুলা আমাদের বাংলাদেশের মতো মেলা এরকম হয় না যে পেঁয়াজি, ফুচকা, ঝালমুড়ি এগুলা ছিল না। তো এই যে এই রাইডারটা যে সবচেয়ে ভয়ঙ্কর রাইডার, তো এটা আমি কখনো উঠিনি। আর যারা উঠে তারা এমনভাবে চিৎকার করে মনে হয় যে ওদের জীবনটা শেষ। তারপরেই তো বাচ্চাদেরও কিছু রাইডার আছে, তো ওইখানে বাচ্চাদেরকে উঠাইছি। আর এই তো জিহাদকে উঠাই দিছি 4 কাপের মধ্যে। তো এটাও দেখাই মাথা ঘুরতেছে আমার, তখন মাথা ঘুরতেছিল এরকম। তারপরে যে ও তো ঘুরতেই আছে। আর মেলাতে গেছি, খুব ভালো লাগছে। মেলাতে গেলে তো কার না ভালো লাগে। আর বাংলাদেশের মেলাকে খুব মিস করি। আর এদেশের মেলা এরকমই হয়, এই দেশের জিনিসপত্রই পাওয়া যায় কিনতে, বাংলাদেশের মতো ওরকমভাবে হয় না। বাচ্চারা এমনি অনেকটাই আনন্দ করে মেলার মধ্যে। তো এই যে আমার ছেলে তো খুব সুন্দরভাবেই বইসা রয়েছে। আর এখানে মিউজিক ছিল, এর জন্য ভয়েস দিছি, তো ভয়েসটাও তো ভালো লাগতেছে না। তো সবাই আমরাও অন্যগুলাতে উঠছি, দেখাবো আপনাদেরকে কোনটায় কোনটায় উঠছি। আর এখানে আমার ছেলে যে ঘোড়াতে উঠছে, তো এগুলা ছিল বাচ্চাদের জন্য। এগুলা বেশি অতটা ভয়ঙ্কর ছিল না, বাচ্চারা উঠতে পারে। তো এরকম কয়েকটা ছিল বাচ্চাদের জন্য। তো এই তো আমার ছেলেকে ঘোড়ায় উঠাই দিছি। তো ও অনেকগুলোতে উঠছে যেগুলো ও উঠতে পারবে ওগুলার ভিতরে। আর মেলা তো ভালোই লাগে, মেলায় এরকম। আর এই যে হচ্ছে আমার মেয়ে এখানে উঠছে, ওদের এত সাহস, এটার মধ্যে উঠলে যে একটা অবস্থা হয়। আমি উঠলে প্রায় নামার পরে যে মনে হয় এরকম অবস্থা হয় যে হাত পা কাঁপুনি উঠা যায়। আর এই যে বাচ্চাগুলোর এত সাহস। তো এটাও একটা রাইডার ছিল, মনে হয় এটার মধ্যে মুড়ি যেরকম ঝাঁকায় ঠিক ওরকমভাবে ঝাঁকায়। তো এটার মধ্যে আমি উঠি নাই। এটার মধ্যে উঠলে প্রতিবার অবস্থা অনেকই খারাপ হয়, এর জন্য আর উঠি নাই। আর এই যে এটার মধ্যে উঠছি আমরা, যেটা ছিল নাগরদোলার মতো। তো এটার মধ্যে দুজন দুজন করে বসা ছিল। তো এখানে উঠছি। তো এখানে উঠার পরে উপর থেকে আমি কিছু একটু ভিডিও করছি। তো উপর থেকে যখন ভিডিও করছি, তো মেলাটা এত সুন্দর লাগতেছিল দেখতে, খুবই সুন্দর লাগতেছিল। আর সাউথ আফ্রিকাতে এমন মেলা, আপনাদের কাদের ওখানে এরকম মেলা হয় কমেন্ট করে জানাবেন। আর আমাদের মেলাটা কেমন হয়েছে সেটাও জানাবেন কমেন্ট করে। তো এই যে এটা যখন ঘুরাইয়া দিছে, তো এত উঁচা, এত উপরের থেকে অনেকটা ভয়ও পাইতেছিলাম। আর এই তো আমাদের যে ফ্রাইবার্গ শহরটা, পুরা শহরটা দেখা যাইতেছে, লাইটিংটাও দেখা যাইতেছে। আর এই যে উপর থেকে যখন ভিডিও করছি, এই জিনিসটা খুব সুন্দর লাগতেছিল আমার কাছে, যে চরকির মতো যে ঘুরতেছে এটা। তো অনেকটাই ভালো লাগছে দেখতে।
তো আমার এই ভিডিওটা আজকে এই পর্যন্তই। তো সাউথ আফ্রিকা মেলা আপনাদের কার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক দিবেন, শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।